আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন সিরাজ উদ্দিন। লিখেছেন, ফরজ, সুন্নত ও ওয়াজিব নামাজে দুই সিজদার মাঝে বসে কি পড়তে হবে? দুই সিজদার মাঝখানে অনেকগুলো দোয়া রয়েছে, সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। রাব্বিগ ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াজকুরনি, রাব্বিহদিনি, রাব্বিগ ফিরলি, এই যে দোয়াগুলো রয়েছে দুই সিজদার মাঝখানে, এই দোয়াগুলো পড়বেন। এছাড়াও আরও যদি কোনো দোয়া জানেন, সেটাও পড়তে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার পিরিয়ড বেশিরভাগ সময় 7 দিন থাকে, আবার মাঝে মাঝে 7 দিন পর হলুদ স্রাবও বের হতে দেখি। গত মাসে পিরিয়ডে দেখি হলুদ স্রাব যাচ্ছে, আমি 10 দিন পর্যন্ত অপেক্ষা করি, তারপর দেখি 11 দিনেও যাচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, আমি আমার পিরিয়ড কতদিন পর্যন্ত ধরব? আপনি 7 দিনকে নির্ধারণ করতে পারবেন। 7 দিনকে নির্ধারণ করার পর আপনি গোসল করে আপনি সালাত আদায় করতে পারবেন। যদি আপনার এই বিষয়ে আগে নিশ্চিত হন যে হ্যাঁ 7 দিন আপনার পিরিয়ড নিশ্চিত ছিল, সেক্ষেত্রে 7 দিনটাকে আপনি ধরে মনে করবেন যে আপনার পিরিয়ডের মধ্যে ফলস ব্লিডিং আছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, ইউটিউবে রান্নার ভিডিও দেখি যেখানে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন সুর বাজানো হয়, এরকম ভিডিও কি দেখা যাবে? সুরের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। যদি বাদ্যযন্ত্রের সুর হয়ে থাকে তাহলে এটা শোনা জায়েজ নেই, কিন্তু বাদ্যযন্ত্র ছাড়া যদি অন্য কোনো সুর হয়ে থাকে তাহলে এটি না জায়েজ নয়। শেষে লিখেছেন, মনে পরপুরুষের কুচিন্তা আসে, এর শাস্তি কি, আর কিভাবে এ থেকে বাঁচতে পারি? এটি কবিরা গুনাহ, কারণ এর মাধ্যমে আপনি আসলে মানসিক একটি যাতনার মধ্যে রয়েছেন এবং খারাপ চিন্তার মধ্যে রয়েছেন। ফলে আপনি মানসিকভাবে খারাপ অবস্থানে আছেন। যদিও সরাসরি কোনো ধরনের অপরাধ ক্রাইমের সাথে জড়িত নেই, কিন্তু অপরাধের মন মগজ আপনার মধ্যে তৈরি হচ্ছে এবং খারাপ অবস্থানে আপনি চলে যেতে পারেন। কারণ শয়তান আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছে খারাপের জন্য। সুতরাং এই ধরনের কোনো অবস্থান আসার সাথে সাথেই সেখান থেকে আপনাকে নিজেকে প্রথমেই বের হয়ে আসতে হবে। এক্ষেত্রে যেই সমস্ত কারণে আপনার এই ধরনের অবস্থা তৈরি হচ্ছে, সে কারণগুলো চিহ্নিত করে সেগুলো থেকে নিজেকে সম্পূর্ণ বিরত করার চেষ্টা করুন। আর চারিত্রিক পবিত্রতার যে দিকগুলো আছে সেগুলোকে গ্রহণ করুন। চারিত্রিক পবিত্রতার দিকগুলো যেগুলো আছে সেগুলো গ্রহণ করুন। যুবতী যুবক হয়ে থাকে তাহলে বিয়ে করার ব্যবস্থা করা, অথবা সিয়াম পালন করা, অথবা দৃষ্টিকে সংযত রাখা, অথবা খারাপ গান অথবা খারাপ কিছু না শোনা, যৌন সুশ্রীকর কোনো বক্তব্য গল্প না পড়া, ইত্যাদি ইত্যাদি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শামিমা নার্গিস। লিখেছেন, আমাদের এখানে আসরের সময় হানাফি মতে হয় 3:51, শাফি মতে হয় আরও 40 মিনিট আগে। আমি হানাফি মতকে মেনে নিয়ে যদি জোহর 3:45 পড়ি তাহলে হবে তো? কারো মতে হবে না, গুনাহ হবে, কারণ এটা শাফি মতে আসরের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আমরা সবসময় একজনের মতকে লক্ষ্য করে নামাজ আদায় করলে হবে না? এই আসরের নামাজ নিয়ে এই মতভেদ কেন, বলবেন?
মতভেদ আলেমদের ইজতিহাদের কারণে হয়েছে। প্রথম কথা স্পষ্ট বলে দিচ্ছি, আলেমদের ইজতিহাদের কারণে মতভেদ হয়েছে। মতভেদ হতে গবেষণার কারণে হতে পারে, কিন্তু গবেষণার ক্ষেত্রে আপনি যেটা নির্ভরযোগ্য সেটা আপনি গ্রহণ করবেন। দলিলের ভিত্তিতে নির্ভরযোগ্য বক্তব্য হচ্ছে যেটি শাফি নয়, সমস্ত ওলামে কেরাম বলা যেতে পারে যে তাদের বক্তব্য। সেক্ষেত্রে হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম কোনো একথা স্পষ্ট করেছেন, ওলামায়ে কেরাম একথা স্পষ্ট করেছেন যে জোহরের সলাতকে ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় মিছিল অথবা দ্বিতীয় ছায়া, যেটা আপনি বলেছেন শেষ সময় পর্যন্ত ডিলে করা মাকরুহ, মাকরুহ বলেছেন। বরং হানাফি ফকিদের দুইজনের বক্তব্য অনুযায়ী মানে সলাতেই হবে না। সুতরাং কেন আপনি এমন একটা প্রশ্নের মধ্যে যাবেন, আর মালিকি মাযহাবের আহলুল ইলম আর শাফি মাযহাবের আলেমদের মতে সলাত হবে না, কারণ আপনি সলাতের ওয়াক্তের বাইরে নিয়ে ডিলে করেছেন, ইচ্ছাকৃতভাবে ডিলে করেছেন। মানে ইচ্ছাকৃতভাবে ডিলে করা একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে কোনো কারণে তার সমস্যা তৈরি হয়েছে, তিনি সলাত আদায় করতে পারেন নাই, ডিলে করে আদায় করেছেন। দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। কেউ যদি মানে অনিচ্ছাকৃতভাবে সফরের কারণে অথবা ব্যক্তিগত সমস্যার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে তিনি যদি ডিলে করে আদায় করেন এবং সেটা যদি দ্বিতীয় মিছিলের মধ্যে হয়ে যায়, সমস্ত আহলুল ইলমদের বক্তব্য অনুযায়ী তার সলাত হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হান্নান। লিখেছেন, বর্তমানে শায়েখদের মাঝে বিভিন্ন মতপার্থক্য দেখা যায়। এটা কি শুধু বর্তমান সময়ের মতপার্থক্য? গবেষণার কারণে অতীতে কি মতপার্থক্য হয়নি? ভূমিকাটা যেন কেমন হয়ে গেল। তারপরে আপনি লিখেছেন, সাধারণ মুসলিম জানে না কোনটা সঠিক আর কোনটা ভুল। কোনো শায়েখ যদি ভুল ফতোয়া দেয় আর সাধারণ মুসলিম তার উপর আমল করে, সেক্ষেত্রে উভয়ে কি গুনাহগার হবেন? জানাবেন। এখানে কেউ গুনাহগার হবে না। কোনো শায়েখ যদি তার ইজতিহাদের ভিত্তিতে ফতোয়া দেন তাহলে তিনি গুনাহগার হবেন না, কিন্তু যদি তিনি তার প্রবৃত্তির অনুসরণ করে ফতোয়া দেন, না জেনে, কোনো গবেষণা না, ইজতিহাদ কোনো গবেষণা নেই, নিজের মন গড়া ফতোয়া দিয়ে দিয়েছেন, অর্থাৎ গবেষণা করার মতো তার যোগ্যতাও নেই, এবং আহলুল ইলমদের কাছে জিজ্ঞেস না করে, আহলুল ইলমদের বক্তব্য আছে, সেক্ষেত্রে তার জানা দরকার ছিল কিন্তু তিনি জানার চেষ্টা করেন নাই। আর কিবারুল উলামা যারা আছে আলেমদের মধ্যে, বড় পর্যায়ের উচ্চ পর্যায়ে যে সমস্ত আলেমরা আছেন, তাদের বক্তব্য তোয়াক্কা না করে একজন সিগারুল আলেম, মানে সিগারুল আলেম মানে ছোট আলেম, মাশাআল্লাহ, সে নিজের মন মতো ইজতিহাদ করে বক্তব্য দিয়ে দিয়েছেন, অবশ্যই তিনি এখানে মানে সিস্টেম লঙ্ঘন করেছেন। ইজতিহাদের কোনো পদ্ধতি তিনি অনুসরণ করেন না, এই জন্য তিনি গুনাহগার হবেন। তাকে মুজতাহিদ বলা হবে না, বরং তাকে গুনাহগার বলা হবে, মুজরিম হবে, তিনি অপরাধী হবেন। কারণ তিনি ইচ্ছাকৃতভাবে আলেমদের বক্তব্য না জেনে না বুঝে তিনি মানে ব্যক্তিগতভাবে মানে স্বাধীনভাবে গবেষণা করেছেন। জানার দরকার ছিল আলেমদের বক্তব্য কি আছে মাসালা, তিনি প্রবৃত্তির কারণে এগিয়ে গেছেন। হ্যাঁ, তিনি নিজেকে শায়েখ সাজাচ্ছেন। শেখ সাজাতে গেলেই আর তিনি পথভ্রষ্ট হবেন এবং তিনি ভুল ফতোয়া দিবেন। কিন্তু যদি কোনো আলেম ইজতিহাদের মাধ্যমে ফতোয়া দেন, তিনি যদি সত্যিকার ইজতিহাদের কাবিলুল ইজতিহাদের মতো ক্ষমতা রাখেন, মানে যোগ্যতা রাখেন, তাহলে তাকে ইজতিহাদের কারণে ভুল হলেও তিনি গুনাহগার হবেন না। আর কোনো আলেম কাছ থেকে যদি কোনো সাধারণ মানুষ যদি ফতোয়া নেয়, তার ফতোয়ায় ভুল হলেও তিনি যদি আমল করেন, তিনি গুনাহগার হবেন না। ইল্লা, তবে একটি মাসআলা, সেটা হচ্ছে যে মাসআলার ব্যাপারে মানে তিনি প্রকাশ্যে জানেন যে এই মাসআলা আসলে ভুল, মানে মানুষের কাছেই প্রকাশ্যে বিদ্যমান স্পষ্ট, কিন্তু একজন আলেম মানে প্রকাশ্য একটা মাসআলা যেটা দেখতেছে ভুল, সবাই বলতেছে না এটা হারাম, আর আরেকজন আলেম বলে দিয়েছে যে না এটা জায়েজ আছে, প্রকাশ্য ভুল, যেটা যে ভুলটা স্পষ্ট ভুল, এবং তার কাছেও মনে হচ্ছে যে এটা স্পষ্ট ভুল। যদি এই ধরনের মাসআলায় কোনো আলেমকে এই ধরনের অন্ধ অনুসরণ করে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন, তার আমল সহি হবে না, তার এই আমলটি ভুল হবে। কারণ যেমন সমস্ত আলেমরা বলতেছে কবরে সিজদা দেয়া শিরক, এখন একজন এসে বলেছেন কবরে সিজদা দেয়া বরকতের জন্য, সিজদা এটা তাজিমি সিজদা, এটা জায়েজ, নতুন নতুন পরিভাষা ব্যবহার করলেন। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই তিনি ওই আলেমের বক্তব্য গ্রহণ করলেও তিনি ভুল পথে থাকবেন এবং গুনাহগার হবেন। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মিতুর রহমান। লিখেছেন, আমি এখন আপনাদের প্রবাসী বোন। অনেক আগে আমি আপনাদের কাছে সব সময় জীবনের বাস্তব
অভিজ্ঞতা থেকে কিছু কথা লিখতাম। আপনারা অনেক সুন্দর করে উপস্থাপন করতেন, আমি অনেক সুন্দর এই অনুষ্ঠান নিয়মিত দেখতাম। আমার আগের লেখা যদি পুনঃপ্রচার করেন খুশি হতাম। আমি ক্যালিফোর্নিয়াতে বসবাস করছি। দোয়া রাখবেন আমাদের সবার জন্য। আপনাদেরকে আল্লাহ তাআলা সুস্থ সুন্দর সতেজ রাখুন, দোয়া রইল। আপনি আমাদের জন্য দোয়া করেছেন, আমরাও আপনার জন্য দোয়া করছি। বোন, আপনি তো মহাবিশ্বের ছোট্ট এই যে গ্রহ পৃথিবী, এই পৃথিবীতে বসবাস করছেন। ক্যালিফোর্নিয়া তো পৃথিবীরই একটি অংশ। সেখান থেকে তো আপনি ইমেল পাঠালেন, শুভেচ্ছা বিনিময় করলেন। তাহলে প্রশ্ন পাঠাতে কোনো অসুবিধা কি আছে? আমরা দোয়া করছি, অনুরোধ জানাবো আপনি আগের মতো প্রশ্ন পাঠান। আমরা আপনার প্রশ্নের মাধ্যমে সমৃদ্ধ হতে চাই এবং আপনার প্রশ্নের আলোকে আমরা অন্যকেও আলো দিতে চাই। আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি এই অনুষ্ঠান নিয়মিত দেখি এবং অনেক কিছু শেখার আছে। আমার একটা প্রশ্ন ছিল, উত্তর দিলে উপকৃত হতাম। প্রশ্ন হলো, আমি বিবাহ করে 7 বছর হলো। আমার শ্বশুর পরিবার আর্থিক অবস্থা তেমন ভালো নয়, কিন্তু আমার পরিবার তাদেরকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে তাদের সাথে ঝগড়াঝাটি হয়, সেজন্য আমার বাবা আমার বউয়ের সাথে কথা বলা বন্ধ করে দেন। এক পর্যায়ে আমাকে আমার বাবা বলেন, এই বউ থাকলে তোর কপালে দুঃখ আছে, তুই কষ্ট পাবি। আমাকে বদদোয়া দিতে থাকেন। আমার প্রশ্ন, আমার বাবার এই অন্যায় বদদোয়া আল্লাহর কাছে কবুল হবে কি? যদি সত্যিকার অর্থে আপনার আব্বা জালিম হয়ে থাকেন, যৌতুক চেয়ে থাকেন, হ্যাঁ, কিন্তু আমি জানি না আপনার আব্বা আসলে কি জালিম কিনা। যদি জালিম হয়ে থাকে তাহলে তার দোয়া আপনাকে আক্রান্ত করবে না, তার দোয়ায় তিনি আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হবেন। তিনি নিজের দোয়ায় নিজে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হবেন। বাকি আপনার আব্বাকে আপনি যেহেতু পিতা, তাকে শালীন সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। যদি সম্ভব না হয়, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলতে বোঝায় যে অবশ্যই তার দৃষ্টি থেকে আপনি নিজের পরিবারকে আলাদা করে নিন। তাহলে হয়তো তিনি এই ধরনের অবস্থান বা এই ধরনের আচরণ করতে পারবেন না। কিন্তু তার আচরণ যেন আপনার প্রতি খারাপ না হয়, আরও খারাপ না হয়, সেই বিষয়টি আপনি সতর্কতার সাথে বিবেচনা করুন। তাকে এটাও বোঝানোর জন্য চেষ্টা করুন যে আসলে ইসলাম যৌতুককে হারাম করেছে। মানে ইসলামের বিধানগুলো হয়তো আমাদের সমাজে অনেক লোকের কাছেই জানা নেই। আসলে তারা মনে করে যে আমি আমার ছেলেকে বড় করেছি, বিয়ে করালাম। অনেকে মনে করেছে মানে আমি আমার ছেলেকে বিয়ে করালাম, কিন্তু আমাকে এটা দিল না, ওটা দিল না, আমাকে সম্মান করলো না, তারপরে এটা কি কয় মানে ঘরে কিছুই দিল না। মানুষ মনে করে যে এটা একটা মানে সৌজন্যতা, সৌন্দর্য, মানে এটাকে অনেকটা উপঢৌকন, মানে উপহার, এটা সামাজিকভাবে দিতে হবে। আবার কোথাও কোথাও এটা রেওয়াজে পরিণত হয়ে গেছে। সিলেটে আছে এই ধরনের রেওয়াজ, চট্টগ্রাম আছে এই ধরনের রেওয়াজ। কী কী দিতে হবে একটা লিস্ট থাকে, মানে কী কী দিতে হবে তার লিস্ট থাকে। এখন এই জায়গায় গিয়ে আমাদের সামাজিক একটা বড় বিপর্যয় নেমে এসেছে। মানে এই বিপর্যয় এড়ানোর জন্য অবশ্যই মানে মুসলিম স্কলার যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, খতিব ইমাম যারা আছেন, তাদের দায়িত্ব হচ্ছে মূলত মানুষদেরকে কথা বোঝানো যে এই কাজগুলো আসলে ইসলামে হারাম, এগুলো যৌতুক, এগুলো যদিও মনে হয় যে সৌজন্যতা, যদিও মনে হয় যেন এগুলো সামাজিকতা, যদিও মনে হয় যেন এগুলো সমাজের একটা মানে রেওয়াজ, কিন্তু না, এটা রেওয়াজ নয়, এটা ওই ধরনের সৌজন্যতা নয় যে সৌজন্যতা ইসলাম বৈধ মনে করে। কারণ এটা একটা চাপ দেয়া, মূলত এর মাধ্যমে একজন কন্যাকে মানে দায়বদ্ধ করা হচ্ছে, তাকে একটা দায়ের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। ফলে এই বিষয়গুলো যদি আপনি আপনার আব্বাকে বুঝাতে পারেন, একজন আলেমকে দিয়ে অথবা একজন স্কলারকে দিয়ে, অথবা নিজেও সুন্দরভাবে, যে এই কাজগুলো আসলে ইসলাম অনুমোদন দেয় না, সুতরাং এটা দাবি করাটা উচিত নয়। যদি এটা বুঝে হয়তো তিনি তার অবস্থান থেকে মানে ফিরে আসতে পারেন, পরিবর্তন করতে পারেন, তার অবস্থানটা পরিবর্তন হতে পারে। কিন্তু আমাদের সমাজে আসলে এই বিষয়গুলো এখনও মানুষের কাছে অপরিচিত রয়ে গিয়েছে। বেশিরভাগ লোকই মনে করে থাকেন যে হ্যাঁ,
এই ধরনের একটা বিয়ে হলো, কিন্তু তিনি তো তার অনেক টাকা আছে, তিনি তো ইচ্ছা করলে মানে ঘরে আমাকে এরকম সাজসজ্জা দিতে পারতেন, একটা খাট, একটা পালং, একটা ওই একটা সেই, এগুলো দিতে পারতেন। এবং এগুলোই আমাদের সমাজে বিপর্যয় নেমে আসছে। এগুলোর কারণেই দেখা যায় যে অনেকের মানে অবস্থা এমন হয়, তিনি মনে করেন যে মানে এই লোকগুলো আসলে আমাকে অসম্মান করেছে, ফলে একটা নেগেটিভ মানে সেন্স তৈরি হয়, নেগেটিভ একটা অবস্থান তৈরি হয়, যে অবস্থানের কারণে হতে পারে যে আপনি যে বিপর্যয়ের কথা বলেছেন, এ ধরনের বিপর্যয়ের মুখোমুখি আপনি নিজেই হয়েছেন। এরকম আরও অনেক ফ্যামিলির কথা আমরা জানি, মানে যাদের একই প্রশ্ন আমাদের কাছে এসেছে। এই জন্য আমি মনে করে থাকি যে এটা আলেমদের উচিত অ্যাড্রেস করা, এবং প্রত্যেক লোকেই আসলে নিজের ফ্যামিলিতে এই বিষয়গুলো স্পষ্ট করা যে আসলে এই কাজগুলো ইসলাম নিষেধ করেছে, এগুলো হারাম। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এখনও জাহেলিয়াতের কিছু চেতনা লক্ষ্য করা যায়। অনেক পরিবারে এরকম একটি ধারণা আছে যে কনে পক্ষ হলো হীন পক্ষ, কনে পক্ষ মেয়ে বিয়ে করে আনিয়েছি, সারা জীবন তারা আমাদের অধীনে থাকবে, আমরা তাদেরকে যা ইচ্ছা বলতে পারবো, তারা আমাদের দিয়ে যাবে, আমাদেরকে সম্মান করে যাবে। আসলে কনের পক্ষ বরপক্ষের মধ্যে কি মানের কোনো পার্থক্য আছে? কনের পক্ষ কি কোনো হীন পক্ষ? না, এগুলো তো জাহিলিয়াত। আপনি এটাকে যে শব্দ বলেছেন হুবহু ঠিক একই শব্দ, এটাই উচিত শব্দ। এটা জাহিলিয়াত যে কোনো শব্দ হয়, এগুলো একেবারেই স্পষ্ট বক্তব্য। ইসলাম একেবারেই স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এখানে দুজনের অধিকারের দিক থেকে একেবারে ইসলাম সমান সমান করে দিয়েছে। বাকি ইসলাম একটা গ্রেড দিয়েছে পুরুষকে, সেটা হচ্ছে তার দায়িত্বের ক্ষেত্রে তাকে একটা কর্তৃত্ব, তার যে ব্যবস্থাপনা দায়িত্ব, তার যে নেতৃত্বের দায়িত্বের জন্য তাকে একটা কর্তৃত্ব অতিরিক্ত দেওয়া হয়েছে, যেটা শুধুমাত্র দায়িত্বের কারণে। এটা তো যে কোনো ক্ষেত্রেই দায়িত্বের সাথে যুক্ত হয়ে যায়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল মতিন নাটোর থেকে। লিখেছেন, মাযহাবের উৎপত্তি হয় কখন, কিভাবে জানাবেন? মাযহাব শব্দটা আসলে আরবি ভাষায় একটা পরিচিত শব্দ। মাযহাব হচ্ছে মানে চলার পথ, যে পথে চলে গিয়েছে, যাওয়া হয়েছে, অর্থাৎ যে পথ দিয়ে চলা যায়, এটাকে বোঝানোর জন্য মাযহাব বলা হয়ে থাকে, পথ বা রাস্তা। মানে মাযহাবের আরেকটি অর্থ হচ্ছে অপিনিয়ন, আরেকটি অর্থ হচ্ছে স্কুল অফ থট, গবেষণার মাধ্যমে যেই বক্তব্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটি হচ্ছে মাযহাব। আর এটা মাযহাবটা এটা কিন্তু আজকের বিষয় নয়, এই মাযহাব বহু পুরাতন বিষয়। এটা সালাফদের কাছ থেকেই এসেছে, সাহাবায়ে কেরামদের কাছ থেকেই তাদের অপিনিয়ন পাওয়া গিয়েছে। ইসলামের বিভিন্ন গবেষণার ক্ষেত্রে এই অপিনিয়ন সাহাবায়ে কেরামদের কাছ থেকেই পাওয়া গিয়েছে। সাহাবীদের পরবর্তী তাবিদের পরবর্তী আলেমদের কাছ থেকে এটি পাওয়া গিয়েছে। কিন্তু মানে আপনি যদি বলেন মানে সন্নিবেশিত আকারে, মানে গ্রন্থাকারে বর্তমানে প্রচলিত বা প্রসিদ্ধ যে চারটি মাযহাব রয়েছে, এই চারটি মাযহাবের যেই মানে মূলনীতি এবং এই চারটি মাযহাবের যেই মানে রাইট আপগুলো রয়েছে, লেখনীগুলো রয়েছে, এগুলো মূলত আরও অনেক পরে হয়েছে। এগুলো বলা যেতে পারে এগুলো হিজরি ৩য় শতকের দিকে এগুলোর মানে শুরু হয়েছে। তৃতীয় শতকের দিকে, ২য় শতকের শেষ, ৩য় শতকের শুরু, এই দিকে মূলত এগুলো হয়েছে। কারণ হলো তখন আলেমদের বক্তব্যকে একদল লোক মানে এই বক্তব্যগুলো তাদের ছাত্রদের মাধ্যমে ব্যাপকতা লাভ করার কারণেই এই বক্তব্যগুলোকে তারা সন্নিবেশিত করেছে। এটাকে কি বলা হয়, এগুলো লিপিবদ্ধ করেছে, গ্রন্থায়ন করেছে, এবং গ্রন্থায়নের মাধ্যমে এগুলো পরম্পরায় মানুষ স্টাডিতে চলে গেছে। তখন এগুলো মানে বইতে পরিণত হয়ে গেছে, এগুলো স্টাডিতে পরিণত হয়েছে। সুতরাং এটা হলো হিজরি ২য় শতকের শেষের দিকে, ৩য় শতকের শুরুর দিকে মানে এই বিষয়গুলো গ্রন্থাকারে এসেছে। এটা ইসলামী শরীয়তের কোনো গর্হিত মানে খারাপ বিষয় নয়, কারণ ইজতিহাদ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এবং কিয়ামত পর্যন্ত প্রয়োজন হবে, শুধু অব্যাহত থাকবে না, প্রয়োজন হবে। সুতরাং এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বলেন যে মাযহাব এটি খারাপ কিছু, তিনি বিভ্রান্ত বক্তব্য দিয়েছেন, ভুল বক্তব্য দিয়েছেন। মাযহাব তখনই মানে ভুল হবে যখন মাযহাবের দোহাই দিয়ে অথবা মাযহাবের নাম ভাঙিয়ে মানে নিজের মন গড়া প্রবৃত্তির অনুসারী হবে। মাযহাবের দোহাই দিয়ে অথবা মাযহাবের মানে অনুসরণের কথা বলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কী করবে? কন্ট্রাডিক্ট করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বক্তব্যের বিপক্ষে যাবে। মাযহাব তখনই নিন্দিত হবে যখন মাযহাবের দোয়া দিয়ে যেটা হক মানে সাব্যস্ত হয়েছে সেটাকে প্রত্যাখ্যান করে বাতিলকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা হবে, তখন এই মাযহাব নিন্দনীয়, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুল হান্নান। লিখেছেন, একজন বক্তা ওয়াজে বললেন যারা নামাজ পড়ে না তারা কাফের, তাদের জন্য কোনো দোয়া করা জায়েজ নেই। দলিল দিলেন তিনি কোরআন থেকে, কোট, তোমাদের জন্য বৈধ নয় তাদের জন্য দোয়া করা যারা কাফের, তবে তাদের জন্য নাকি হেদায়েতের দোয়া করা যাবে। তার এই বক্তব্য কি ঠিক আছে? ধন্যবাদ। যারা একেবারেই বিলকুল্লিয়া সলাত আদায় করে না, মানে সম্পূর্ণরূপে সলাত ত্যাগকারী, বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী তারা কাফের। সুতরাং কাফেরের জন্য দোয়া করতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, তার এই বক্তব্য ঠিক আছে। ইমানদার ব্যক্তিদের জন্য বৈধ নয় যে তারা কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। হেদায়েতের দোয়া করতে পারে, হেদায়েতের দোয়া কাফেরের জন্য করা জায়েজ, কিন্তু হেদায়েতের দোয়া নয়, এমনি দোয়া করা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, এটি জায়েজ নেই। কিন্তু এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পরিপূর্ণরূপে আসলে সালাত কখনো আদায় করে না, ও সালাত অস্বীকারী। অস্বীকারী তো কাফের, কিন্তু সালাত একেবারে আদায় করে না, সেও কাফের। কিন্তু যদি কেউ নিয়মিত সালাত আদায় করে না, সালাত আদায় করে কিন্তু মাঝে মধ্যে অলসতার কারণে ছুটে যায়, মাঝে মধ্যে সালাত আদায় করে, মাঝে মধ্যে আদায় করে না, সে ব্যক্তি কাফের নয়, সে ব্যক্তি কাফের নয়। তার এই কাজটি হচ্ছে ফাসেকি, সালাত তরক করাটা তার জন্য কবিরা গুনাহ। এবং মানে যেহেতু সে আসলে সালাত বিশ্বাস করে এবং সালাত আদায় করেও, কিন্তু শয়তান তাকে মানে সালাতের ক্ষেত্রে নিয়মিত করতে, আদায় করতে দিচ্ছে না। শয়তানের ওয়াসওয়াসার কারণে, অলসতার কারণে সে এই মানে আল্লাহ তাআলার এই বিধানকে লঙ্ঘন করছে, অথবা বিধানকে যথাযথভাবে পালন করছে না। সেক্ষেত্রে তার এই কাজটি কবিরা গুনাহ হবে এবং এর কারণে সে গুনাহগার হবে, ফাসিক হবে, সে কাফের হবে না। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনে দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা প্রায় সালাত সম্পর্কে প্রশ্ন পাই এবং সালাতের গুরুত্ব সম্পর্কেও আমরা নানাভাবে জেনে থাকি, কিন্তু প্রশ্ন হলো আমরা সালাতের ব্যাপারে যতটা মনোযোগী হওয়া প্রয়োজন ততটা মনোযোগী কেন হচ্ছে না? এখানে আমাদের ঈমানের বিষয় চলে আসে, এখানে উপলব্ধির বিষয় চলে আসে। আবার দেখা যায় আমরা সালাত পড়ি, অশ্লীল কাজও করি, সালাত পড়ে অন্যায়ও করি, সেখানে সালাতের মানের প্রশ্ন চলে আসে। সালাত এতটাই গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জন্য, মুসলমানদের জন্য, সালাতকে বোঝার জন্য আমাদের সময় ব্যয় করতে হবে, সালাতে কি পড়ি সেগুলো জানার চেষ্টা করতে হবে। তাহলে হয়তো আমাদের সালাতের যে মান, সে মানে আমরা বুঝতে পারবো। তখন সালাতের যে ভালো প্রভাব সেটা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে পড়তে পারে। আসুন প্রিয় দর্শক, আমরা সবাই সালাত নিয়ে আরও মনোযোগী হই, আরও জানার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।